আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি আপনাদেরকে গরুর মাংস রান্নার রেসিপি দেখাবো। আমি আসলে গরুর মাংস খুব কম মশলায় রান্না করি, এটাই আপনাদেরকে দেখাবো। তো এখন আমি একে একে দিয়ে দিচ্ছি মশলা। দিয়ে দিলাম পেঁয়াজ, আমি একটু বেশি মাংস নিয়েছি কারণ আমাদের ফ্যামিলি মেম্বার বেশি। দিয়ে দিলাম রসুন বাটা, আমি দিয়েছি ইন্ডিয়ান রসুন 2টা। দিয়ে দিলাম এলাচি, আমি একটু ফাঁকি করে দিই কারণ এটা কামড় পড়লে খাইতে খুব বাজে লাগে। দিয়ে দিব তেলটা আসলে মাংস প্রায় 7 কেজি, তো সেই অনুপাতে আমি প্রায় 1 কাপের উপরে তেল দিলাম এখানে। দিয়ে দিব তেজপাতা, 3-4টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এলাচ। দিয়ে দিব ধনিয়া। এখন দিব আমি জিরা প্রায় আমি এখানে 3 চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ এখানে আমি 4 চামচ দিয়েছি। মরিচ দিয়ে দিচ্ছি, আমি মরিচ দিয়ে দিলাম 5 চামচ। এখন দিব আমি লবণটা পরিমাণ মতো। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব। এই যে মাখানো প্রায় শেষ। এখন আমি চুলায় দিয়ে দিব। এখানে একটা কথা বলা হয় নাই, সেটা হলো আমি এখানে গরুর ফ্যাপসা, গুর্দা, জিব্বা, আমার আসলে মিক্সড মাংস খেতে খুব পছন্দ, তাই সব কিছু একসাথে করে রান্না করতেছি। এই যে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো একটা কথা যেটা হলো, ফ্যাপসা অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে দিবেন, তাহলে ঝুলটা কালো হবে না আর খেতে অনেক টেস্টি হবে। এই যে আমি চুলা জ্বালিয়ে দিয়েছি 1 মিনিট হাই হিটে, তারপর মিডিয়াম আঁচে রান্না করব। এই যে আমার মাংস এখন ভালোভাবে বলক চলে আসছে। এখন মাংসটা কষা কষা করে নেব। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার মাংসটা এখন কষা কষা হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ আর টমেটো। গরু মাংসতে টমেটো দিলে আসলে অন্যরকম একটা স্বাদ লাগে, যেটা কি বলবো, আপনারা করে দেখবেন। আর আমি আসলে রান্না বসানোর সময় আদাটা দিই না, কারণ আদাটা দিলে মাংস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আদাটা পরে দিলে ফ্লেভারটা সুন্দর থাকে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 4 চামচ আদা। আর আরেকটু রসুন আমি প্রথম দিয়েছি, আরেকটু অ্যাড করবো, তাতে ফ্লেভারটা অনেক সুন্দর থাকে, মাংসর খেতে অনেক স্বাদ হয়। এই যে মাংসটা সম্পূর্ণ কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এটা অপশনাল, তো গরু মাংসতে ঘি দিলে এটা খেতে অনেক সুস্বাদু হয়। আসলে এত মশলা লাগে না, নর্মাল যে মশলা দিয়ে আমাদের আম্মুরা রান্না করতো সেটাই আসলে অনেক সুস্বাদু হয়। আমার মাংসটা ফাইনালি হয়ে গেছে। এই যে আমি চুলা এখন নিভিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনারা রান্না করবেন। এত হাজার রকম মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখেছি, তার চেয়ে সবসময় নর্মালভাবে আদা, জিরা, হলুদ, মরিচ, এলাচ, দারচিনি, এই কয়েকটা মশলা দিয়ে আপনারা মাংস রান্না করে দেখবেন, আলহামদুলিল্লাহ খেতে খুবই সুস্বাদু হয় এবং এটা তৃপ্তি করে খাওয়া যায়। এত কিছু দিলে আসলে মাংসের স্বাদ বোঝা যায় না। আমার মা চাচিরা এত মশলা ব্যবহার করতেন না। তো ফাইনালি শেষ করলাম, আপনারা রান্না করে খেয়ে দেখবেন।